বছরের শুরু থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বাংলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বাংলায়। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামীকাল শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম জেলার কিছু কিছু অংশে। আর শনিবার দিন এই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী এই দিন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমানের পাশাপাশি পশ্চিম মিদনাপুরের কিছু কিছু অংশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়ার মডেল যেটা বলছে আপনার শনিবার দিন মুর্শিদাবাদ আর পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়েই গভীরভাবে মেঘলা থাকতে চলেছে আকাশ। আর সেই সঙ্গে কিন্তু পুরো দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে আকাশ। সেক্ষেত্রে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা কতটা কি পরিবর্তন হবে, শীত আবার কি জাঁকিয়ে পড়বে বাংলায়, এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে মালদা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি এই মুহূর্তে আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু মেঘ নেই। আর মেঘ যেহেতু নেই, আপাতত সেভাবে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু শনিবার 6 তারিখ কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। আজ আপনার মোটামুটি আকাশ পরিষ্কার ছিল, বাকি সময়টাও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং বাদ দিলে। বৃহস্পতিবার 4 তারিখ সেক্ষেত্রেও আপনার সকালের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, মালদার কিছু অংশে আংশিক মেঘলা এবং দার্জিলিং, কালিম্পংয়ের কিছু কিছু অংশে আংশিক মেঘলা। দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে আপনার দার্জিলিং, কালিম্পংয়ে মেঘলা আকাশ, বাকি সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। শুক্রবার 5 তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রবিবার আপনার 7 তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা থাকছে আকাশ। সোমবারের ক্ষেত্রেও মেঘলা থাকবে, তবে মঙ্গলবার থেকেই কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করবে। বুধবার 10 তারিখ সেক্ষেত্রে কিন্তু আকাশ পরিষ্কার, 11 তারিখের ক্ষেত্রে আকাশ পরিষ্কার এবং 12 তারিখের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। অর্থাৎ মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 7 তারিখ 8 তারিখ পর্যন্ত কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি, কী পরিস্থিতি, তো বুধবারের ক্ষেত্রে মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। বৃহস্পতিবার 4 তারিখ সেক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং বাদ দিলে বাকি কোথাও বৃষ্টি নেই। 5 তারিখ আপনার শুক্রবার সেক্ষেত্রেও কিন্তু দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি, বাকি কোথাও কিন্তু সেভাবে আপনার বৃষ্টি নেই। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রামে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 6 তারিখ আপনার 6 তারিখ রাত থেকেই কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সুরি, দুর্গাপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের কিছু কিছু অংশ, এদিকে কাটোয়া, এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। 7 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে গভীরভাবে মেঘলা থাকবে আকাশ, আর সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার থেকে মোটামুটি আকাশ পরিষ্কার হচ্ছে, সেভাবে আর মোটামুটি বৃষ্টির পরিস্থিতি নেই 12 তারিখ পর্যন্ত। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি, সেক্ষেত্রে যদি আমরা কলকাতার দিকে লক্ষ্য করি যে কলকাতার তাপমাত্রার কী পরিস্থিতি, তো আগামীকাল আপনার 13 থাকবে, শুক্রবারের ক্ষেত্রে আপনার 15 হবে, শনিবারের ক্ষেত্রে আপনার 16 হচ্ছে, রবিবারের ক্ষেত্রে আপনার 16 থাকছে, সোমবারের ক্ষেত্রে 16, আর মঙ্গলবারের ক্ষেত্রেও আপনার মোটামুটি 16, 17, 15 ডিগ্রি থাকছে, বুধবারের ক্ষেত্রে 14 থাকছে, বৃহস্পতিবারের ক্ষেত্রে একই। অর্থাৎ বুধবার মানে আপনার 10 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা ফের কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আপাতত আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে, বিশেষ করে 5 তারিখ থেকে
8 তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়বে, তারপরে কিন্তু আবারও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ আর এদিকে আপনার মালদা, 2 দিনাজপুর, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, বাংলাদেশ, ত্রিপুরা, সর্বত্রই কিন্তু একই পরিস্থিতি। আগামী কয়েকদিনে যেহেতু মেঘলা আকাশ থাকবে, সেই কারণে কিন্তু তাপমাত্রা 5 তারিখ থেকে বাড়বে, আর ফের আপনার 8-10 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।